আমার নিজের মনে হয় আমার 59-এর বেশি 2-3টে গান, 4-5টা গান বেশ ভালো মনে হয় আমার, এখনো তাই বেশ ভালো মনে হয়। যেগুলো ধরুন এটা এটা আপনারা অনেকে শোনেননি তাই বলা যাবে না, কিন্তু 59-এর বেশ কয়েকটা গান আমার মনে হয়। আলিবাবা গানটা খুব ভালো, দার্জিলিং গানটা ভালো, আমি বৃষ্টি দেখেছি গানটা ভালো। এরকম কিছু কিছু ভালো গান, মানে এই গানগুলো থেকে যাবে, আমি জানি এই গানগুলো থেকে যাবে। যদি বাংলা গানের আজ থেকে আরও 20 বছর পর বা আরও 40 বছর পর যদি লেখা হয়, তাহলে এই গানগুলো কিছু কিছু গান থেকে যাবে। স্যামসং গানটা ভালো, এগুলো জেনুইনলি ভালো থেকে যাবে। আর কিছু কিছু গান মজার জন্য এর জন্য তৈরি হয়েছে, সেগুলো আস্তে 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 হারিয়ে যাবে। এটা আমি শিওর, আমি অ্যাবসলিউটলি সার্টেন। কারণ আমি দেখেছি যে রঞ্জনা, আমি রাজকোনা গাইছি, বেলা বোস গাইছি, সব কিছু গাইছি, তার মাঝখানে হঠাৎ স্টেজটা সাইলেন্ট হয়ে গেল, তখন 2 ঘন্টা হয়ে গেছে। আমি আলিবাবা গানটা গাইছি বা শুনতে কি চাও গানটা গাইছি, সেটাও লোকে শুনছে, সেটাও সেই নাচানাচি লোকগুলো চুপ করে গিয়ে শুনছে। সুতরাং কিছু কিছু গান ভালো, আর কিছু কিছু গান আমার মনে হয় টেম্পোরারি, ওই 20 আর 5 বছর আপনারা একটা গানের কয়টা লাইন বেলা বস আজকে রাত্রিবেলা শুনলে হয় না, আপনারা কেউ শুনবেন না আসলে। না আমরা শুনবো, বেলা বস হোক বা যে কোনো কিছু, 4-5 লাইন। আপনি কিন্তু একবারও জেরেমির বেহালার কথাটা বলেন। জেরেমির বেহালা একটা খুব ইন্টারেস্টিং গান। আমাকে একজন বলেছিল, আপনারা আপনারা মেয়ে, আপনি কত কিছু হচ্ছেন, একটা বাচ্চা হচ্ছেন, একটা হচ্ছেন, একটা তা হচ্ছেন, একটা কেরানি হচ্ছেন, নানা রকম হচ্ছেন। তো আমি করে আমার গানগুলো লেখা, একটা মেয়ে হয়ে একটা গান লিখুন। আমি খেয়েছি রে করে আমি একটা গান করলাম, রমা বলে একটা মেয়ে, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি, বিয়ে করবো, এটি তোমার আদরের রমা। হ্যাঁ হ্যাঁ, একটা মেয়ে হয়ে গান করবো, বলো মেয়ে হলাম। তারপরে বলছে একটা ভূতের গান লিখুন। আমি কেন ওই ভূতের গান, ওনারা ভূতের গান কেউ ইন্টারেস্টিং গান এটা। তখন ভূতের গান আমার কাছে অনুরোধ এসেছিল, তাই আমি জেরেমির বেহালাটা লিখেছিলাম। বিউটিফুল। সো দিস আর জেরেমির বেহালা অবভিয়াসলি একটা ভূতের গান নয়, জেরেমির বেহালাটাই হোক না একটু দাদা, এটা ভূতের গান নয়, বলছিলেন কিন্তু ভূতের গান তো একটা ভূত বারবার ফিরে আসে, কিন্তু সেই গানটা আস্তে আস্তে অন্য একটা জায়গায় চলে যায়, একটা কলকাতা যেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, এবং সেই কলকাতাটা বেঁচে আছে একটা আত্মার মধ্যে দিয়ে বেঁচে আছে। মানে রাস্তাটা হয়তো বদলে গেছে, কিন্তু আমি যখন ওই রাস্তা দিয়ে যাই, আমি এখনো ওই নিয়ন সাইনগুলো দেখতে পাই, এখনো মনে হয় রাস্তাটা বেঁচে আছে, ভৌতিকভাবে বেঁচে থাকে কিছু, মানে ভৌতিক ঠিক নয়, মানে স্পিরিচুয়ালি বেঁচে আছে সে। সো সেই রকম জায়গাটা পৌঁছেছি। কিন্তু আমার এগুলো, মানে আমার অনুরোধগুলো, একটা বাচ্চাকে নিয়ে একটা গান লিখুক, একটা মেয়ে হয়ে যায়, একটা ভূতের গান লিখুক, এরকম ভাবে আমার কাছে অনুরোধগুলো এসেছে, আমি লিখেছি সেগুলো শেষ করে। গান আমি কি করে হঠাৎ এখন কিরকম গাইবো? জেরেমির বেহালাটাই করেন দেখ, আমি একটা লাইন শোনাচ্ছি, আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা। ইকিরি মায়ের চোখের ভেতর কান্না শুকিয়ে যায়নি এখনো, তাই ক্লান্ত বেশ্যা উদাস মনে গান গাইতে পারে এখনো, তাই ট্রাফিকের হর্ন ছাপিয়ে কেউ কান্না শোনাতে পারে এখনো, তাই রাস্তার জঞ্জালে কবিতা খুঁজে পায় এখনো, তাই ব্যালেটের পদ্ধতি কোনো বদল আনতে পারেনি এখনো, তাই বুলেটের রাজনীতি কোনো সমাধান খুঁজে দেয়নি এখনো, তাই ধর্মের নামে অজস্র প্রাণ ধর্ষণ হলো সারা পৃথিবীতে, তবু আজান শুনলে এখনো অনেকেই কান্না ভুলে যায় এখনো, তাই এখনো, তাই আমি গান গাইছি এখনো, তাই ঝান্ডা হাতে অনেকের চোখে মুসলিনি ভেসে ওঠে এখনো, তাই রাস্তাঘাটে মাতালের চোখে ভ্যান গগ খুঁজে পায় এখনো, তাই বেওয়ারিশ লাশ কাটা ছেঁড়া করে সযত্নে ঢেকে রাখে এখনো, তাই বেপরোয়া ঠোঁট চুমু খেলে লিপস্টিক দেখতে যায় এখনো, তাই
নিগারকে ব্ল্যাক বললেও তার অভিমান কমে যায় না এখনো তাই। সমকামী কত হাজার ভালোবাসা সহজে পায় না এখনো তাই। জিসাস মারা যায়নি, শুধু ক্রুশবিদ্ধ হয়ে তাকিয়ে আছে। ঘুমের বড়ি আঁকড়ে থেকেও করে না এখনো অনেকেই